নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না, ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা। পিআর ও গণভোট বোঝে না জনগণ, বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছেন জামায়াত, অভিযোগ দুদুর। জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। এবং চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, আজই ফলাফল প্রকাশের আশা ভিসি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এসব কথা সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয় জানিয়ে বিএনপির এই নেতা সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পায়তারার প্রতিবাদ জানান। বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ নয়। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছে সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে জড়িত। এই যে ঘোষণা সবাই মিলে করলাম, এটা রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, সেরকম কিছু না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং এটা উৎসব মুখর নির্বাচনই হবে। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর এবং গণভোট সাধারণ মানুষ বোঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে গড়িয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে শামীর আক্তার পাঠানো তথ্যচিত্র রিপোর্ট করছেন মন্ডলে নাম। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গড়িয়া ইউনিয়নে এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে সেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। সুন্দর করে পার্লামেন্ট হবে, ভোট হবে, নির্বাচন হবে। ভোটের তো একটাই কথা আমরা জানি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই ভোটটাকে সবাইকে দিয়ে দিতে হবে, তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, সেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায় বলেও জানান তিনি। এই যে একসাথে সবকিছুকে নিয়ে চলা, এটাই হবে নতুন বাংলাদেশ। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে না। অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়েছে, একসাথে চলতে হবে। জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে বলেও ছাপ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাগাভাগি আর করবেন না, দেশটা বড় ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা সবাই মিলে এই বাংলাদেশে
সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর সরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশ্ন তোলা রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান সময় দেশের সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যেসব রাজনৈতিক দলের নেতারা এখন উপদেষ্টাদের নিয়ে কথা বলছেন, আগামীতে তারা যেন সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এটি রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ। আমরা আগের সরকারগুলোতে দেখতাম, আগের সরকারের আমলগুলোতে দেখতাম, যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বলেও জানান আসিফ নজরুল। নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচন কি আসলে হবে নাকি, যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে। তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এছাড়া জুলাই সনদে প্রত্যেক রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমি তো ঠিক জানি না ওনারা কি করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আদেশ দেন। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার চতুর্থ দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক ১০ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সহ মোট ৪৫ আসামিকে। আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ ১৬ আসামিকে তোলা হয় এজলাসে। এরপর ৮ ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে তিনি আন্দোলনকারীদের হত্যায় মিলিটারি গ্রেডের গুলি ব্যবহার করেছে তা তুলে ধরেন। আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আন্দোলনে র্যাবের হেলিকপ্টারের ৩৬টি ফ্লাইটের তথ্য তুলে ধরেন প্রসিকিউশন। সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেইল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি। সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি। সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট, তাদের নাম, ফোন নাম্বার আমরা দেখিয়েছি। ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে সেগুলো আমরা দেখিয়েছি। কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে তার তালিকা আমরা দিয়েছি। কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি। সেখানে SMG, লাইট মেশিন গান, শর্টগান, রাইফেল, সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড সব কিছুর হিসাব এখানে আছে সেগুলো, এবং ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া এবং যেসব গুলি শহীদ এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে সেই বুলেটগুলো, উদ্ধার করা বুলেট হসপিটাল থেকে ডাক্তাররা যেটা পেয়েছেন সেগুলো আমরা আদালতে উপস্থাপন করেছি।
এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার 11তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 3 জনকে হত্যার মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আগামী 30 অক্টোবরের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। 3 যুগের বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সকাল 9:30 থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে ভোট গ্রহণ হয়। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। এর মধ্যে ছাত্র 16,084 জন এবং ছাত্রী 11,434 জন। চাকসু এবং হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 908 জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে 26টি পদে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার সারা বাংলা। ঝালকাঠিতে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি SM ফরিদউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল BM কলেজের সাবেক VP মাহবুবুল হক নান্নু বলেছেন, ৭১ আর ২৪-এর গণহত্যাকারীদের জনগণ আর ভোট দেবে না। সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার বাণিজ্য সংবাদ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুরের কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 50টি বাড়িতে 180টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 14 জনকে 1,85,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আল মামুন, প্রকৌশলী আমিনুর রহমান তালুকদার, উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল আরিফিন, উপ সহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার, উপ প্রকৌশলী নুরুন নবী, মোহাম্মদ আতাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না, ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা। পিআর এবং গণভোট বোঝে না জনগণ, বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছেন জামায়াত, অভিযোগ দুদুর। জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। এবং চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, আজই ফলাফল প্রকাশের আশা ভিসির।